নমস্কার। উপকার থেকে আমি সুস্মিতা কুণ্ডু। উপকার হলো এমন একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা খুব সহজেই ঘরে বসে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। আজ আমরা আলোচনা করব ফাঙ্গাল ইনফেকশন নিয়ে। আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে অনিয়ন্ত্রিত জীবন কিংবা অসাবধানতার কারণে ফাঙ্গাল ইনফেকশনের মতো সমস্যায় অনেকেই ভুগছেন। আজ আমাদের সাথে রয়েছেন স্বনামধন্য চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর টিকে দত্ত। নমস্কার, আমি ডক্টর টিকে দত্ত। আমি বর্ণনগরের বাসিন্দা। আমি বর্ণনগরের আশেপাশে প্র্যাকটিস করে থাকি। এছাড়াও আমার অনেক রকম অ্যাটাচমেন্ট এখন আছে, সেগুলো পিয়ারলেস, প্লাস সার্জিক্যালি, বাস সার্কাসে পলিক্লিনিক, সোনোস্ক্যান, এসব জায়গায় আমি বিভিন্ন জায়গায় চর্মরোগ চিকিৎসা করি। আজকে যে প্রশ্নটা উপকার আমাকে করেছে, উপকার একটা বিশেষ অ্যাপ, যে অ্যাপের দ্বারা আপনারা ডাক্তারবাবুদের অ্যাপয়েন্টমেন্ট করতে পারবেন। ঘরে বসেই সেটা আপনার অ্যাপয়েন্টমেন্ট করা যাবে। যেখানে আপনার নিয়ারেস্ট চেম্বার হবে, লোকেশনটা ওনারা বলে দেবেন এবং অ্যাড্রেসটা বলবেন, সেখানে এসে আপনারা আমাকে দেখিয়ে যাবেন। স্যার, এই ফাঙ্গাল ইনফেকশনটা আসলে কি? এটা একটা ছত্রাক জাতীয় রোগ, যে রোগটা ছোঁয়াচে বলে আমরা জানি, এবং ছোঁয়াচে এইভাবে হয় নিজের শরীরের মধ্যে সেটা আস্তে আস্তে ছড়িয়ে যায়। মাথার চুল থেকে আরম্ভ করে পায়ের নখ পর্যন্ত এই রোগটা বিস্তারিত হয়। এই রোগটাকে সাবধানতা অবলম্বন না করলে এটা দিনের পর দিন বাড়তে থাকে এবং জীবন বিষময় করে তোলে। আচ্ছা, তো স্যার এই ফাঙ্গাল ইনফেকশন কেন হয়? সাধারণত অসাবধানতা এবং অপরিচ্ছন্নতা এর কারণ হয়ে দাঁড়ায়। আমরা বারবার রুগীদের বলি, ফাঙ্গাল ইনফেকশনের রুগীদের অনেক সময় আমরা সাবধান করে দিই যে গরম জলে কাচাকুচি করা এবং জামা কাপড় আলাদা রাখা, সাবান আলাদা করা, চিরুনি আলাদা করা, এগুলো খুব জরুরি হয়ে যায়। এইগুলো যদি আমরা অবহেলা করি তাহলে এই ইনফেকশনটা চারিদিকে ছড়াতে থাকে, এমনকি ফ্যামিলি অন্যান্য মেম্বারদের মধ্যে এটা আস্তে আস্তে বিস্তারিত হয়। আচ্ছা, তো স্যার ফাঙ্গাল ইনফেকশনের লক্ষণ কি কি হতে পারে? লক্ষণ তো বিভিন্ন রকম ভাবে আমরা বিভিন্ন জনের দেখেছি। লক্ষণগুলো সাধারণত এটা আমাদের কমন ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে টিনিয়া কর্পোরিস, এটা আমাদের ডাক্তারি ওয়ার্ড। আমরা বলি দাঁত। বহুকাল আগে থেকে দাঁত হাজা চুলকুনি এরকম ভাবে আমরা প্রচার চালাতে হয়েছে। এটা এখন আমরা সেটাকে কোইনসাইড করে দাঁতটাকে 10 ভাগে বিভক্ত করে ফেলেছি। এই বিভিন্ন ভাগগুলোর মধ্যে কমন ভাগ হলো টিনিয়া কর্পোরিস বা গোদা দাঁত। সেটা সাধারণত আমাদের কভার্ড এরিয়া, যেগুলো সাধারণত কুচকি, আমরা ইংরেজিতে বলি লার্ন টু গ্রান্ড, আন্ডার আর্ম বগলের তলা, আন্ডার ব্রেস্ট এবং লোয়ার অ্যাবডোমেন মানে পেটের তলা, এইগুলো ঢাকা জায়গা থাকে বলে এইগুলোতে বেশি স্যাঁতস্যাঁতে হয়, এবং সেগুলো অনেক সময় আমাদের ড্রপলেটগুলো বা সাবান জলে স্নান করার পর ওগুলো স্যাঁতস্যাঁতে থাকে, আমরা তার উপরে জামা কাপড় পরে নিই, ওই জন্য ওগুলো ছড়াতে থাকে। তো স্যার এই ফাঙ্গাল ইনফেকশন থেকে মুক্তি পাওয়া যাবে কিভাবে? আমরা বিভিন্নভাবে ফাঙ্গাল ইনফেকশনের চিকিৎসা করে থাকি। প্রথমত রুগীকে আমরা বলি নর্মাল যেটা স্বাভাবিক স্বাস্থ্যবিধি সেটা মেনটেন করতে বা দায়িত্ব পালন করতে, যেমন জামা কাপড়গুলো গরম জলে রোজকার মতন কাচা, এবং তারপরে ডিটারজেন্টে কেচে রোদে দিয়ে দেওয়া, এবং আলাদা আলাদা সবার মেম্বার যতজন আছে একটা পরিবারের প্রত্যেকে যেন আলাদা আলাদা জামা কাপড় বা গামছা বা তাদের সাবান আলাদা রেখে ব্যবহার করে, তাতে এই রোগটা ছড়াতে পারে না। এই রোগটার প্রথম ব্যাপার হচ্ছে এইগুলো এমন একটা রোগ যেটা প্রচন্ড চুলকোয়, এবং আস্তে আস্তে চুলকুনির জন্য এটা ছড়াতে আরম্ভ করে, চামড়ার ভেতর দিয়ে এটা ছড়ায়। আমরা এর বিভিন্ন রকম ভাবে এর চিকিৎসা করে থাকি। চিকিৎসার মধ্যে অনেক নিয়মবিধি আছে। আমরা সাধারণত এখন যে ওষুধটা আমরা ব্যবহার করি ফাঙ্গাল ইনফেকশন, সেটা কমন হচ্ছে ইট্রাকোনাজোল। ইট্রাকোনাজোল এমন একটা ওষুধ যেটা সব কোম্পানি প্রায়
বের করে এটাকে ব্যবসায়িক ভিত্তিতে চালাচ্ছে। এটা প্রথমত এর ফাংশন হচ্ছে আমাদের যে ভিতরে যে ইনফেকশনটা হয়েছে চামড়ার ভেতরে সেটাকে নষ্ট করা, এর কাজ এটা প্রধানত। তাই আমরা এটা 1 নম্বরে ইট্রাকোনাজল দিয়ে থাকি। তাদের বিভিন্ন পাওয়ার আছে, 100, 200, এখন কোম্পানিগুলো আবার এসবি বের করেছে, তাতে 65, 50ও আছে, আচ্ছা 130ও আছে। আচ্ছা এবারে সেটা দিয়ে প্লাস আমরা অন্যান্য অ্যাপ্লিকেশনগুলো, লোকাল অ্যাপ্লিকেশনগুলো দিই, তাহলে ভেতর থেকে ওইটা দিই। বাইরে আমরা বিভিন্ন রকম অ্যান্টিফাঙ্গাল ট্রিটমেন্ট করি, তার মধ্যে অনেক কমন হচ্ছে ক্যান্ডিড। এগুলো আমরা লোকালি অ্যামরোফাইলিন এমন একটা মলম বা ওষুধ যেটা এক্সটার্নাল ফাঙ্গাল ইনফেকশন বা ছত্রাক রোগটাকে একদম ধ্বংস করে এবং প্লেন করে দেয়, এবং তার জন্য ইচিংটাও কমে। ফাঙ্গাল ইনফেকশন হওয়াতে কি কি খাওয়া বিধি নিষেধ? 1 নম্বর হচ্ছে বেগুন, 2 নম্বর হচ্ছে ভেন্ডি, 3 নম্বর হচ্ছে ফুলকপি, 4 নম্বর হচ্ছে টমেটো, 5 নম্বর হচ্ছে কলা। আমিষের মধ্যে চিংড়ি মাছ, ডিম এবং ডিমের বিভিন্ন ভ্যারাইটি, মাছের ডিম অনেকে খান, তা সেগুলো, কাঁকড়া, এগুলো জ্যান্ত পমফ্রেট মাছ, সামুদ্রিক মাছ, এগুলো আমরা বারণ করে থাকি, এতে এগুলো বৃদ্ধি পায়। আচ্ছা, ধন্যবাদ ডক্টর টি.কে. দত্তকে আমাদের সাথে এত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করার জন্য, আর ধন্যবাদ আপনাদেরও আমাদের সাথে থাকার জন্য। নমস্কার, আমি খুব খুশি হলাম এবং সুস্মিতা দেবীকে আমি অনেক রকমভাবে ধন্যবাদ দিলাম উপকার তরফে। আর উপকারের ব্যাপারে আমরা অনেক উপকৃত হব। আমাদের প্র্যাকটিস বা আমাদের এগুলো আস্তে আস্তে আমরা উপকারের মাধ্যমে, এই অ্যাপের মাধ্যমে বৃদ্ধি করতে পারবো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত